বোঝানোর জন্য। এরপরে হচ্ছে আল্লাহর নবীর সাহাবী একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে প্রত্যেক দিন আসতেন। আমাদের তো অনেকে টাকা পয়সা থাকে, কিন্তু আমরা তো এমন কোনো মানুষ নাই যার 2টা 3টা 4টা 5টা কাপড় নাই বা 10টা কাপড় নাই। এরকম মানুষ কম আছে আমরা সমাজে। আর তো এখনো মানুষ আসি না যে 5 জোর হন না দিলে এখনো মানুষ আসি না। আর বাজে কি হন আসেন আর আইলে হন মানুষ আসি না। একজন মানুষের তো সম্পর্কে 5 জোর হওয়ার আছে, বা 4টা 5টা লঙ্গি আছে, 3টা 4টা লঙ্গি আছে, এন্ডিলা নাই। আর এক কানলা কেউ আসি না রে, এক কান লঙ্গি আছে ওকে ফাঞ্জামি আছে, দিলে কেউ আসন না রে, শুধু এক খান মানে দ্বিতীয় হলো লঙ্গি নেই, এটা কেউ আসন না। তো আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মসজিদে নববীর মধ্যে রাসূলের পিছনে নামাজ পড়তেন, নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে হয়ে চলে যেতেন। অনেক সাহাবীরা রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন নামাজ পড়ে কোনো দোয়া না পড়ে, কোনো কিছু না করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ বলেন তো? আমরা তো মানুষের সমালোচনা করি, কিন্তু সাহাবীরা নিজেরা সমালোচনা করতেন না। যেটা প্রয়োজন ছিল সেটা রসুল থেকে জিজ্ঞাসা করতেন, নবী থেকে জানতে চাইতেন। কারণ নিজেরা কোনো কথা বলে ফেললে এটা যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে তাদেরকে কোন দিকে নিয়ে যাবে, এটা দিলের মধ্যে একটা ভয় ছিল। এই জন্য নিজেরা কোনো কথা বলতেন না। যে কথাটা জানতে চাইতেন সেটা রসুল থেকে জানতে চাইতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টা যখন জানতে চাইলেন, নবীজি তখন তালহাকে ডাকলেন, ও আবু তালহা, এই সাহাবীরা আগামীকালকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কম মসজিদে নববীতে আসবেন নামাজ পড়তে, আমার সাথে তোমরা দেখা করতে বলবো। তখন আমি ওর সাথে কী জন্য মসজিদে নববী থেকে তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে যায় আমি জিজ্ঞেস করব। তো জিজ্ঞেস করলেন, আবু তালহা, তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত মসজিদ থেকে কেন চলে যাও ফজর নামাজ পড়ে? বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা জামা আছে, এই জামাটা দিয়ে আমি ফজর নামাজ পড়ি। এখান থেকে আমার স্ত্রীকে আমি গুহার মধ্যে অবস্থান করাই আসার সময়, আর আমি যখন যাই আমি গুহাতে অবস্থান করি, আর আমার স্ত্রী গিয়ে এই কাপড়টা দিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার! দেখছেন কীরকম করে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তো, নামাজ আদায় করতো, আর আমরা এতটা কাপড় থাকার পরে। তো নবীজি খুব চিন্তিত হলেন, আরে ও সাহাবীরা তোমরা যে কথাটা বলেছ, কিন্তু আমার সাহাবী এটা উত্তম সাহাবী, এমন সাহাবী যিনি আল্লাহকে সিজদা করার জন্য আসে। আবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজর নামাজের পরে সময় কম থাকে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সূর্য উদিত হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই নামাজ শেষ করে দেওয়ার জন্য, আমার স্ত্রী যাতে নামাজ পড়তে পারে, নামাজ যাতে কাজায় না হয় এই জন্য। তো আমরা তো নামাজের প্রতি বেখিয়া খবর রাখি না, কিন্তু সাহাবায়ে কেরামদের মর্যাদা